ব্যাপারটা হচ্ছে কি, একটা মিডিয়াকে তো আপনি যাইতে দিলেন না, আপনি ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজারের সাক্ষাৎকার তো নিতে দিলেন না। ম্যানেজার বলতেছে ভাই আমাকে জিজ্ঞেস করেন না কিছু, আমি বললে আমার চাকরি বাকরি শেষ। একটা সাংবাদিকের কাছে মুখ খুলতে দেওয়া হলো না ম্যানেজারকে বা ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে। এবার বুঝেন তাহলে মিডিয়ার স্বাধীনতা কোন তার জায়গায় মানে আছে। কিছু কিছু না কিছু আছে ভিতরে। কিছু মানে কি, কাহিনী। পুরাটাই সত্য, কিন্তু মিডিয়াতে ওটা আসবে না। আপনার বলতেন না কি যে দালাল মিডিয়া, আওয়ামী লীগের মিডিয়া, মিডিয়া কতটুকু নিয়ন্ত্রিত হচ্ছে যখন এই সরকার থাকবে না, এই ছাত্রদের আধিপত্য যখন কমবে, একদিন এখন যেমন শেখ হাসিনাটা বের হচ্ছে, এদের গুলো বের হবে, জাস্ট ওয়েট এন্ড সি। জানি এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এগুলি বাস্তব। ক্ষমতায় যে যায় সে ওই ক্ষমতার লোভী হয়ে যায়। এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে কি করলো, তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলা উইথড্র করলো। তারপর তার গ্রামীণকে 5 বছরের জন্য সুদমুক্ত সুবিধা দিয়ে দিলেন তিনি। তারপর কি করলেন, কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটি দিলেন, গ্রামীণ ইউনিভার্সিটি, ওটারও লাইসেন্স বাগায় নিছেন। তারপরে নিজের চট্টগ্রামের যত লোকজন ভাই ব্রাদার আছে এদেরকে বড় বড় জায়গায় বসায় দিয়েছেন। এখন এগুলি তো বললে আপনি বলবেন যে আপনি কি করে এরকম একটা বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, একটা মানে নোবেল লরিয়েটকে আপনি এভাবে অপমান করতেছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ উনি তো তাই করছে, একটা এনজিও গ্রাম সরকার চালাচ্ছে, এনজিও আর গ্রামীণ দিয়ে একটা সরকার চালাচ্ছে। এবং তিনি তার কোম্পানিকে 5 বছরের জন্য সুদমুক্ত সুবিধা দিয়ে দিয়েছেন। এবং তিনি একটা গ্রামীণের ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নিছেন। তো এখন এগুলি বললে আপনি বলবেন না উনি তো নির্লোভ ব্যক্তি, সারা জীবন তো ট্রাস্টের মাধ্যমেই সব করছে। কিন্তু কথা হইতেছে ওনার সন্তানদের কিন্তু বিদেশে আরাম আয়েশের ব্যবস্থা তিনি করেই রাখছেন, আর এই ট্রাস্টের নামেই যা করার করছেন। এখন এগুলি আসলে বলতে চাই না, এগুলি বলে তিক্ততা বাড়াতে চাই না। প্রকৃত ঘটনা কি বা কে কিভাবে কতটুকু নিঃস্বার্থ এটা আমরা জানি। ছাত্ররা যখন রক্ত দিচ্ছিল তখন তিনি ওই প্যারিস অলিম্পিকে আসছিলেন। তো এই হলো কথা, আমাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ সময় কখনোই তাকে পাওয়া যায় নাই। তো এখন তারপরে তাকে সমালোচনা করতে চাই না। কিন্তু কথা না, হচ্ছে কিন্তু এখন কিন্তু তাকে সাকিব, এখানে যেভাবে বড় আমি করা হচ্ছে, তাকে যেভাবে বড় করা হচ্ছে, এটা একটা অশনি সংকেত। তাকে বড় করে দেখিয়ে অনেকদিন তাকে ক্ষমতায় রেখে দেওয়ার একটা না, না, পরিকল্পনা হচ্ছে সাকিব, বলে আমি আপনার মনে সাথে আমি করি। একমত এক জায়গায়। আমি আপনি চমৎকার বলেছেন। আমি আপনার শেষ বাক্যটা নিয়ে বলতে চাই। যেমন হুম। আজকে আমি সার্জিসের একটা একটা ফটো কার্ড দেখলাম। সেই জি। ফটো কার্ডে সার্জিস বলতেছে যে আমাদের মেজিক্যাল মেজিক্যাল ম্যান, হ্যাঁ, একটা কারিশমা দেখিয়েছে। কি সেটা? ওই যে কি বলে আপনার, এটা একটু দেখাই আপনাকে। কারিশমাটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে 1,80,000। হ্যাঁ, তো ওখানে সে শব্দটা ব্যবহার করেছে, মেজিক মেজিক্যাল ম্যান। আমার কানে এসছে মেজিক্যাল ওম্যান বলছিল এক সাংবাদিক হাসিনাকে, মনে আছে? ওই ফারজানা, ফারজানা রূপা, ফারজানা রূপা, 71। জি। ম্যাজিক লেডি। ম্যাজিক্যাল লেডি। আর আমাদের এখানে বলছে ম্যাজিক্যাল লেডি, ম্যাজিক, জি। এখানে বলছে ম্যাজিক ম্যান, ম্যাজিক্যাল ম্যান। সো মানে এখন নতুন বন্দোবস্ত আপনারা করতে যাচ্ছেন সার্জিস, আমার আমার প্রিয় নেতা। এই এই সাকিব, আপনি জানেন না সার্জিস হাসনাত এরা কাদের সঙ্গে কথা বলে, কাদের কথায় চলে, কাদের কথায় সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, কাদের কথায় আবার বলে নির্বাচন পিছিয়ে দাও, কাদের কথায় বলে যে ইনুসকে প্রধানমন্ত্রী হিসাবে চাই আরো 5 বছর, কিভাবে চায় প্রধানমন্ত্রী, মানে জি। এগুলো তো আমরা জানি রে ভাই, এগুলো না, না, সবই না, জানি, এটা তো কোথাকার পানি এটা কোথায় তো কি গড়ায়। আমাদের, না, না, এটা তো ছোটন, ছোটন আছে, তারপরে আপনার ওই যে ফরহাদ মজার আছে, আবার একটা পত্রিকার সম্পাদক আছে। এগুলি একদিন না একদিন তো মানুষ জানবে, তাই না? সব জানবে, কারা কারা কি জন্য কি করতেছে সব জানে, সব জানবে আবার মানুষ। বিদেশি কিছু ইউটিউবার আছে। হ্যাঁ। তো এখন ওই যে আমাদের অবস্থা যে নাম বললে চাকরি থাকবে না, আমরা না আজকে নাম বললাম না, নাম একদিন না একদিন তো আসবে, তাই না? নাম বললে চাকরি থাকবে না।